वाह क्या सीन है। জীবনে যদি একটু ফোড়ালে হইতে তাহলে আর আজকে বিলি এসে তো খাইতে বড় লাগতো না, আর আমি বড় লোকে চালাতাম। अच्छा না তাই হলে তো তুমি বাইসা গেছিলে, মোট মাটিতে পা ভরতো নাই তাহলে তোমার। আমি ভরালা না, আরে তো বিরাট একটা বিপদে ফেলা দিয়েছি তোমারে। মেন কথা আছে কি, তোমার আছে কষণের অভাব মনি। কাতি বসতে 3 বেলা যদি কষা যেত তাহলে তুমি ঠিক হয়। এ জসিম এই কান বে এ ওইটার একটু দৌড় হয়ে যায়, ফুটবলের মতো লাঠিটা ভুর মারতে ফেলাই দাদি। মদন ভাই এসব বাদ দাও দি, তুমি আসো আসো বিড়ি খেয়ে যাও, আসো। अच्छा वाह क्या सीन है। মদন ভাই বুঝলাম না, এই রোদ্দুরে কি কাইল করে ফেলেছে নাই তোমারে যে এত রাইগে রইছো? ধরো ধরো এনো একটা বিড়ি খেয়ে মাথা ঠান্ডা করে দিই। না দিস না বিড়ি, কেবল খাইছি। अच्छा আর এমনি তো রোদ বৃষ্টি কি আমার কোনোদিন কাহিল করতে পারে? আমি কি সেরাম লোক? কাহিল তো আমার করে ফেলাইছে আমার গুণদাস সালে। দেখছি ওই দেখ আনিসি ওরা কাজ করতি, ও আইসে করতে থাকি একটা বার দেখ চাই। अच्छा আরে ধুর ভাই ও বাদ দাও দিদাই, আচ্ছা। ওই এই বয়সে ছেলেবেলে একটু করবে স্বাভাবিক। অবশ্য শালার আমার মা এটারও বাদ নিয়ে আসার কথা, কিন্তু এখনো আসলো না। বুঝলাম না বিষয়টা, তো দেরি আসছে কেন? মানে তুই কি কানা না বলদ বুঝলাম না তো। তোর মায়ের সাথেই তো বৈশা কথা করছো, উনি আমার সাল দেখতেছিস না? দেইছো দেইছো তাহলে কত বড় বেয়াদব তোমার শালটা। মানে লোক আর পাইনি দেশে, আমার মা এটার পিছনেই লাগছে। अच्छा আরে পাগল, ছেলে পেলে এ বয়সে ওটুক করে, ওটা স্বাভাবিক। না তাই বলে আমার মায়ের সাথে মানে যত সব উল্টো পাল্টা কথাবার্তা। এ খুকা এই অন্ত সর সর। वाह क्या सीन है। মানে আমি অনেক খিদেতে মরতেছি আর তুই এনে এসে বসে রইছিস। আর খোকা শোন, তোরে ভালো বলে একটা কথা কয়ে দিচ্ছি মনি, তোরে যেন দ্বিতীয়বার আর আমার মায়ের আশেপাশে উঠেই না, সবসময় আমার মায়ের কাছে তো দূরে থাকবি তুই। अच्छा সে না আমি একটু দূরেই থাকলাম, কিন্তু কাকা কথাগুলো তো একটু ভালো বাই কলিও ভাইতে। আমি কি তোমার মায়েরে খাইয়ে ফেলতেছি না, হ্যাঁ নাকি? বুঝলাম না তো। अच्छा শোন খুকা, জসিমের কথা ঠিকই আছে, কারণ তোর স্বভাব চরিত্র যে কিরাম আর তুই কি করতে পারিস সেটা জসিম খুব ভালো করেই জানে। ওর জায়গায় আমি থাকলে তো এতক্ষণ চড় খেয়ে পাঠাই যাতি তুই। চোহির মধ্যে আঙ্গুল ঠেলে দিয়ে চোখ গালায় ফেলা বানি, আর ওনার তাকায় না কিছু কলি তাই ক। মানে আমি আর কব আর কি, বাপি যদি এরম কথাবার্তা কয় তা আমার তো আর কোনো বাসা থাকে না, আমি তো পুরো বাসায় এড়াই ফেলেছি। अच्छा না তা তোর বাপ যে এরাম হবে না, কিসির জন্য হবে না সেটা একটু কদে আমারে। এ তোরে বিলি আনিছি কিসির জন্য? আমি কিসের জন্য আনিছি তোরা বিলি? কথা কস নি কা, কথা কস নালে ঘুষি খায় কিন্তু পাটায় যাবনি হেনি। কাজ করার জন্য আনিছিলে বিলি। अच्छा হ্যাঁ কাজ করার জন্য আনিছিলাম। তা তুই এই জায়গায় এসে কি করতেছিস? কথা জবাব দে, কথা জবাব দিবি আমার কোয়ার সাথে, কথা পড়ার সাথে জবাব দিবি। এই জায়গায় এসে কি করতেছিস তুই? আরে থাকবে ভাই বাদ দাও দিদাই, মানে স্বভাব যা খারাপ হতা তো হয়ে গেছে, এখন আর শাসন করে কি হবে? দোষটা তোমারই। তুমি যদি আগে তো টাইট দিতে তাহলে আর এখন এই দিন দেয়া লাগতো না। এই এই আয়, চল। अच्छा वाह क्या सीन है। वाह क्या सीन है। কি রে খাস খানে মুরগির আদারের মতো দেত কাটা বাট, এত ওজন হলে কি রে? বুঝতে পারিস গায়ে প্রচুর তেল হইছে, বাড়ি আজকে নিয়ে নি। কাঁচা খুঁজছি দেখ পয়সার তেল সব ভালো বাড়ি।
বলছে স্যার আপনারা দাঁড়ায় থাকার জন্য আমি আনিনি বিলি, আপনারা কাজ করার জন্য আনিছি এখানে। अच्छा দয়া করে কাজটা করেন। আব্বা তুমি যত কথাই কও, আমি তোমার বাসের পরে আর একটা বার উঠতে পারবো না রে। সাফ চুপ কথা আমি কয়ে দিলাম, তুমি মাথার মধ্যে ঢুকাও কথাটা। এদিকে আইসো না, আয় বাদান এদিকে আয়। আয় পরান পাখি ভালো, আয় কিছু করছি না, এদিকে আয়, এদিকে আয়। अच्छा টান এবার। मारो मुझे मारो। ওই নাই ওই করে তুই ভাই। वाह क्या सीन है। আব্বা আব্বা আর তুমি নির্যাতন করে রে আব্বা। আব্বা আমি বাঁচবো না রে আব্বা।